শুনলাম তার কথা। আমি বললাম, আপনি যে কোনো দিন যে কোনো জায়গায়, আমি তো আপনার সাথে আগে দেখা হয়নি, একটি সভাতে যেখানে ঠাকুরমা স্বামীজি সম্পর্কে বলবো, একটি সভাতে অন্তত থাকার চেষ্টা করবেন। তার কারণ তবে তো আপনি ঠাকুরকে জানতে পারবেন, মাকে জানতে পারবেন, স্বামীজিকে জানতে পারবেন। আর যারা এই গাল ভরা কথাগুলো বলে, আপনার কাছে মনে হয়েছে গাল ভরা কেন বলে? একটু কি তলিয়ে দেখেছেন? পাশ থেকে আরেকজন বলছেন, ওইসব ছাড়ুন ছাড়ুন, ওইসব ধর্ম ধর্ম বলে কিছু নেই, ওইসব একদম বোগাস। কিছু বড় লোক গরিবদের উপরে ধর্ম চাপিয়ে দিচ্ছে। তার কারণ হচ্ছে তারা জানে, তারা ক্যাপিটালিস্ট, তারা যেটা চাপিয়ে দেবে সেটাই ওই নিম্ন শ্রেণীর মানুষরা সেটাই করতে বাধ্য। আমি এই আপনাদের কাছ থেকে, আমার বয়স এখন 67 বছর। আমি আগে রামকৃষ্ণ মিশনের শিক্ষকতা করেছি দীর্ঘদিন, তারপরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন পড়িয়েছি, তারপর বিবেকানন্দ গবেষণা কেন্দ্রের দায়িত্ব নিয়েছি। আমার মাস্টারমশাই ছিলেন স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ। তো স্বভাবতই তাঁর কাছে, তার কোলে বসে যে চর্চা করেছি সেটা এত ঠুনকো ছিল না। স্বভাবতই আমি তাদেরকে বলেছিলাম, যদি সম্ভব হয় একটা সভায় যাবেন, গিয়ে ঠাকুরমা স্বামীজি সম্পর্কে যে কোনো আলোচনা মন প্রাণ দিয়ে শুনবেন, তবে বুঝতে পারবেন ওই গাল ভরা কথাগুলোর গুরুত্ব কতখানি। শুধু আমরা গুরুত্ব দেব না, যে মানুষকে নিয়ে আজকে আলোচনা করব, যার আনন্দময় প্রেম কথা, যার জীবনের যার লীলা বিলাস আমরা শোনাবো, তার কথা ভাববেন। এবং সেই জীবন মধুময়, সেই জীবন সত্যদ্রষ্টা, সেই মানুষের জীবন কতটা অমৃতময় ছিল তা তার জীবনের দু একটা ঘটনার কথা উল্লেখ করলে তাতেই আপনি প্রমাণ পাবেন। বেশিক্ষণ সময় লাগবে না। ঠাকুর আসলে যে জীবন যাপন করেছেন, সেই যাপিত জীবনের প্রতিচ্ছবি এত স্পষ্ট, এত পরিষ্কার, এত শুদ্ধ এবং এত সত্যবাদিতায় ভরপুর, যার জন্য আমাদেরকে অহরহ আকর্ষণ করে। আর আমরা তার কাছে এলে যেন আমরা শান্তি খুঁজে পাই। ঠাকুরের জীবনে দেখুন, আমার খুব মনে পড়ছে দু তিনটে ঘটনার কথা বলতে বলতে। ঠাকুরের জীবনে একেবারে 6-7 বছরের একটা কথা বলি, একটি ঘটনার কথা বলি। সেটা হচ্ছে, ঠাকুর হাতে মুড়ি, তার টোকো নিয়ে তাতে মুড়ি চিবোতে চিবোতে মাথার উপর দিয়ে হেঁটে যাচ্ছেন। কত বয়স? 6-7 বছর বয়স। হেঁটে যাচ্ছেন, হঠাৎ আকাশে কালো মেঘ করে এলো। কি আশ্চর্য! হঠাৎ তুমি এরকম হওয়ার কোনো কথা ছিল না, তাহলে মেঘটা এরকম কালো হলো কেন? আর তার সাথে সাথে কি হলো জানেন? এক রাশ শ্বেত শুভ্র বক পাখা মেলে উড়ে গেল। মেঘটা হলো কালো, এক রাশ সাদা বক পাখা মেলে উড়ে গেল। এই দুইয়ের সন্নিধানে তার একটা প্রভাব পড়ল তখনকার গদাইয়ের উপর। গদাই ওই দৃশ্য দেখে বাহ্যহারা হয়ে গেলেন, তার বাহ্য জ্ঞান লোপ পেয়ে গেল। পরবর্তী সময় আমরা শুনেছি তিনটে কথা, যখন তিনি বিড়বিড় করে কথা বলতেন, তার আধ্যাত্মিক চরম সত্য প্রকাশ হতো। ওই বালক বয়সে তিনি বলছেন, সত্যম শিবম সুন্দরম। তিনটে শব্দ বেরোলো তার মুখ থেকে। সত্যি তো, এই বাজাও আপনি শুনে, আমার মধ্যে তোমার প্রকাশ, তাই এত মধুর। এই যে সীমা ছাড়িয়ে তিনি চলে গেছেন সুদূরে, কোথায় কোথায় চলে গেছেন, তার ঠিক ঠিকানা, তার অতল গৌরব আমরা কেউ খুঁজে পাচ্ছি না, কিন্তু তিনি পেয়েছেন। তার বাহ্য জ্ঞান লোপ হয়ে গেছে। এই যে উনি শ্রীরামচন্দ্রের পাশে স্ত্রী শক্তি হিসেবে সীতা দেবী রয়েছেন, শ্রীকৃষ্ণের পাশে আপনারা জানেন শ্রীরাধিকা রয়েছেন, আর কে? বুদ্ধদেবের পাশে যশোধরা রয়েছেন, শ্রী চৈতন্যের পাশে আপনারা জানেন, শ্রী চৈতন্যের পাশেও যিনি রয়েছেন তার নাম অবিকল, জানেন কি নাম? বিষ্ণু। একেবারে সত্য। আর ইদানিং শ্রীরামকৃষ্ণের সঙ্গে আছেন মা শারদা। এই যে নারী শক্তি, স্ত্রী শক্তি, এই স্ত্রী শক্তি নারী শক্তির প্রভাবে ভারতবর্ষ আবার নতুন পথ দেখবে। এই শক্তি যদি না জেগে ওঠে, মহারাজরা বলছেন, পুরনো মহারাজরা বলছেন যে ঠাকুর যখন এসেছেন, জগতের নাভি কুণ্ডলী তিনি নাড়িয়ে দিয়ে এসেছেন।
কেননা জগৎকে জাগতেই হবে। আমরা তো সেই রামকৃষ্ণ 189তম জন্মতিথিতে আজকে এখানে এসেছি তার অমৃত কথা শোনার জন্য। দ্বিতীয় আরেকটি ঘটনা মনে পড়ছে, কি না শিবরাত্রি হবে, দেশগায়ের বাড়ি, তো সেখানে যাত্রা হবে, সন্ধ্যাবেলা যাত্রা হবে। তো যাত্রার অধিকারী হঠাৎ এসে বললে যে বাবু আজকে আমাদের পক্ষে যাত্রা করা সম্ভব না। সে কি মহা ফাঁপড়ে বললো সবাই, কেন যাত্রা করা সম্ভব হবে না, কি হয়েছে, তোমরা তো টাকা নিয়েছ। বলছি না, যাত্রায় যিনি শিব সাজবেন তিনি আজকে তার পেটের গোলমাল হয়েছে, তিনি মঞ্চে দাঁড়িয়ে অভিনয় করতে পারবেন না। তো শিবরাত্রিতে যদি শিবই না থাকেন মঞ্চে, তাহলে আর যাত্রা হবে কি করে? সবাই প্রমাদ গুনলে, হঠাৎ একটি লোক পাশ থেকে বললেন, আরে ঠিক আছে ঠিক আছে, আমি গদাইকে বলছি, আমি গদাইকে নিয়ে আসবো, গদাই ভালো গান করতে পারে, ও খুব ভালো শিব স্তোত্র বলতে পারে। গদাইকে বলা হলো, গদাই রাজি হলো। ঠিক সন্ধ্যেবেলা তাকে বাগছাল পরিয়ে, জটা জুটো সমন্বিত, তার মাথায় চুল টুল লাগিয়ে একেবারে একটা ত্রিশূল দিয়ে বাগছাল পরিয়ে তাকে মঞ্চে নামিয়ে দেওয়া হলো। নামিয়ে দেওয়ার পর তিনি এলেন, কিন্তু কি আশ্চর্য যে কথাগুলো সংলাপগুলো শিখিয়ে দেওয়া হয়েছিল তার একটাও তার মনে পড়ছে না। তিনি একেবারে ছবির মতো মঞ্চে দাঁড়িয়ে রইলেন এবং শোনা যায় তার এই ভাবটি পরপর 3 দিন এই ভাবটি তার ছিল। আমি বিবেকানন্দ স্বামীজির উপরে কাজ করেছিলাম এপিজে আব্দুল কালামের একটা রিকোয়েস্টে। তো যাই হোক, সেই বইটি একটি রাষ্ট্রীয় সম্মান পেয়েছিল। পরবর্তী সময় ঠাকুরের ওপর গবেষণা করতে গিয়ে দেখলাম যে ঘটনাগুলো সহজ সরল আপাত দৃষ্টিতে আমাদের কাছে মনে হয় একেবারে সহজ সরল, তার ভিতরে যদি ডুব দিই, সেখানে যদি অবগাহন করি, আপনি তার তলাতল খুঁজে পাবেন না। ডুব 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 সাগরে আমার মন আমরা ডুবি, কিন্তু না তো ডুব সাগর না, ডুব 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 রূপ সাগরে আমার মন। সে রূপের কল্পনা আপনারা করতে পারবেন না। সেই কথা বললে দিন চলে যাবে, রাত চলে যাবে, অমৃত কথা শেষ হবে না। অমৃত কথা তখন শেষ হয়, অমৃত কথা কখনো শেষ হয় না। ও তো তার মধ্যে অমৃত আছে, গরম নেই, সেখানে অমৃত আছে। পরবর্তী সময় জানা গেল যে ঠাকুরের ওই গদাইয়ের ওই ভাবটা 3 দিন ছিল। 3 দিন পর তাকে ধরা হলো, হ্যাঁ গদাই, তোকে এত করে সব সংলাপ শিখিয়ে দিলুম, তুই বললি না কেন মঞ্চে গিয়ে, দেখ তো কি হলো। তিনি মিটি মিটি হাসছেন আর বলছেন, সবাই তো শিব সাজে, আর আমি তো নিজেই শিব হয়ে গেছিলাম। তো সে আর কি বলবে, সে তো নিজেই শিব হয়ে গেছে, সে আর কি কথা বলবে, সে তো শিব সাজেনি। এইখানে ওই শৈশব অবস্থা থেকে এই মানুষটির ভেতরে ভগবত দর্শন এবং তৎসংলগ্ন হয়ে যাওয়া, মগ্ন হয়ে যাওয়া, এইভাবেই আমরা লক্ষ্য করেছি। আরেকটা ঘটনার কথাও আমার খুব মনে পড়ছে, 1 মিনিট একটু জল খেয়ে নিই। গদাই বললেন, আমিও তোমাদের সাথে যাবো। নাছোড়বান্দা গদাইকে নিয়ে যাওয়া হলো। গদাইকে নিয়ে গেলেন এবং গদাই খুব সুন্দর দেবী মহিমা সমস্ত গান গাইতে লাগলেন, তার গলাটি বড় মধুর, গান গাইতে লাগলেন। হঠাৎ গান গাইতে গাইতে যেন ওই দেবী মহিমায় এমনভাবে আচ্ছন্ন হয়ে গেলেন, তার আর বাহ্য জ্ঞান রইল না, তিনি ওখানেই মাটিতে লুটিয়ে পড়লেন পথে। তো মহিলারা তখন কি করেন, তারা তো ওই দেবীর স্থানে যাচ্ছেন, বিশালাক্ষীর স্থানে যাচ্ছেন, তারা খাওয়া করছে, একেবারে ঘটের থেকে জল দিচ্ছে, দিয়ে পাখা টাকা করে তাকে সুস্থ করে তুলল। জানা গেল দেবীর মহিমায় এমনভাবে তিনি আপ্লুত হয়েছিলেন, তার ভিতরে আর কোনো তার জ্ঞান ছিল না। এইভাবে তাকে আবার ধরাধরি করে বাড়িতে নিয়ে আসা হলো। এই যে তিনি কোনো সীমা মানছেন না, তিনি অসীমের মধ্যে অবগাহন করছে, এটা কোথা থেকে হলো? কেউ কি তাকে শিখিয়ে দেয়নি? কেউ কি তাকে বলে দিয়েছে? কেউ কি তাকে সত্যি যে এই এই হলে এই হবে, তুই এমন এমন করবি? কই তাকে তো দেয়নি কেউ কোনো কিছু করে। কিন্তু একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে। বয়স তখন 6, 7, 8, তার সব ঘটে যাচ্ছে, আপনি ঘটে যাচ্ছে, কাউকে বলে দিতে হচ্ছে না। আমরা জানি, অনেকে বলেন উদরপূর্তির জন্য আমরা সব কিছু করি, সিভিলাইজেশন রুলস অন দ্য ডেইলি। তো সত্যি তো, উদরপূর্তি যদি না হয় আমরা কোনো কিছু করবো কেন? এটা কারা ভাবেন?
যাদের কাছে উদর পূর্তিটাই অন্যতম প্রধান, তারাই ভাবে খেতে হবে এবং তারপরে সব কিছু করতে হবে। আসলে কি তাই? রামকৃষ্ণদেব কি এত বড় লোকের বাড়ি ছেড়েছিলেন? তার তো পরবার কোনো জামা কাপড়ই ছিল না। তো একেবারে দরিদ্র দিনাতিপাত করতেন তার বাবা দাদা রামকুমার। তিনি আপনারা জানেন প্রথমে ওখানে কিছু করতে না পেরে পরবর্তী সময় কলকাতাতে এসে টোল খুলে ফেলেন। তো দিন কয়েক আগে রামকৃষ্ণ দেব যে বাড়িটাতে এসেছিলেন প্রথম, রাজা দিগম্বর মিত্রের বাড়ি, সেই বাড়ি, এবং সেখানে এসে 2 বছর তিনি রঘুবীরের পূজা করেছিলেন এবং রাধা কৃষ্ণের পুজো করেছিলেন। আমি দিন 3-4 আগেই ওখানে গেছি, বলতে গেছি। রামকৃষ্ণ মিশনের সব মহারাজরা ছিলেন, মাতাজিরা ছিলেন, ঠাকুরের কথা বলতে গেছি। তো যাই হোক, আপনারা যারা জাননি, আপনারা ঠাকুরের পদধূলিতে ধন্য, দিগম্বর মিত্রের বাড়ি কলকাতা কলেজ স্ট্রিটের কাছে, আপনারা সে বাড়ি দর্শন করে আসবেন। জানি না সে বাড়ি কতদিন আর থাকবে উত্তরসূরি হিসেবে। ঠাকুর সে বাড়িতে পুজো করেছেন প্রথম কলকাতায় এসে, তো সে বাড়ি তো এখনো চলছে। আর একটা অংশ ঝামাপুকুর শ্রীরামকৃষ্ণ মিশনকে ওরা দান করেছেন। যখন ভূতেশানন্দজি মহারাজ প্রেসিডেন্ট ছিলেন, মহারাজ একদিন আমাকে বললেন, তুমি ওরা যারা সংগ্রহ করতে চায় ওদেরকে খবর দাও তো, দেখো যে ওরা যদি চায় তাহলে একটা অংশ ওরা দিতে রাজি আছেন। সেই রাজবাড়ির একটা অংশ এখন ঝামাপুকুর রাজবাড়ি, একটা অংশ ঝামাপুকুর শ্রীরামকৃষ্ণ সংঘ। আপনারা দর্শন করে আসবেন। আমি আমার পক্ষ থেকে, আমি সেই বাড়ির কেউ নয়, ঠাকুরের পদধূলি ধন্য একটা জায়গা, আপনারা দর্শন করে আসবেন, আপনাদের মন প্রাণ পড়ে যাবে। সেই রঘুবীরকে দেখবেন যে পুজো ঠাকুর নিজে করে গেছেন, সেই রাধাকৃষ্ণকে দেখবেন যাকে নিত্য চন্দন চর্চিত করেছেন তিনি, তাদের সঙ্গে দেখা হবে, আপনার শান্তিতে মন পড়ে যাবে। হ্যাঁ, যেটা বলছিলাম, সিভিলাইজেশন মুভস অন দ্য বেলি, সভ্যতাটা এগোবে কি করে? উদরপূর্তি না হলে এইসব কথা এই কথার কোনো যুক্তি নেই। তার কারণ যারা কাজ করেন তারা কাজ করেন, যারা ভাবেন তারা ভাবেন। আপনি 1 কাপ চা দিলেন কি দিলেন না, এহ বাহ্য। গবেষণার কাজ করতে থামে না, কারণ দিন রাত এর সঙ্গে আমি আষ্টে পৃষ্ঠে গত 40 বছরের উপর জড়িয়ে বলে আমি নিরন্তর জানি যে কি করলে কি হয়, কি না করলে কি হয়। অসংখ্য ছাত্র দেশে বিদেশে, তারা 50 বার করে ফোন করে। তো সেই জন্য বলি, যে কাজটা করতে হবে অত্যন্ত ভালোবাসায় করতে হবে। আজকে বিষয় মহারাজ দিয়েছেন প্রেমময় শ্রীরামকৃষ্ণ, একেবারে প্রেমময় তো বটেই, এবং আপনিও প্রেমময়ী হয়ে উঠবেন যদি তার ভাবে আমরা অনুসৃত হতে পারি, তার কথা যদি শুনতে পারি, তার জীবনী যদি একটু অনুধ্যান করতে পারি। আজকে তো সেই অনুধ্যান মহারাজকে বলে তো রাজি হয়ে গেলাম, ওখানে তো আবার আরেকটা প্রোগ্রামের প্রস্তুতি। তবুও বলেছি আপনি মহারাজ করুন, আমি ঠিক 1 ফাঁকে যাবো, তারপরে আমি চলে আসবো। তো যাই হোক, যার পড়ার কোনো কাপড় ছিল না, অনেকে বলেন নিরক্ষর, সত্যি তো নিরক্ষর, তার তো কোনো পাণ্ডিত্য ছিল না। ওই লাহাবাবু পাঠশালাতে যতটুকু পড়েছিলেন, 1 ক্লাস 2 ক্লাস পড়েছিলেন, ওই সেটুকু পড়েছিলেন, তার জ্ঞান কিছু ছিল না। কিন্তু আমরা ওই যে কথামৃতের পাতায় পাতায় যা দেখছি, তার মুখ থেকে যা বেরিয়েছে, তো সেই সব কথাগুলো উপদেশাবলীগুলি যখন শুনছি, শুধু তাই নয়, তার লীলা প্রসঙ্গে যখন সর্বানন্দের লেখা লীলা প্রসঙ্গে যখন পড়ছি, তখন তো মনে হয় একটু নিরক্ষর কোনো মানুষের কথা শুনছি না। অনেক বড় পণ্ডিতদের অনেক জায়গা ছাড়িয়ে দূর সুদূর প্রসারিত হয়ে গেছে পাণ্ডিত্য, কিন্তু সেই নিরক্ষর নয়। ভাগ্নে বলছে মামা, ভাগ্নে দিবে বলছে মামা, তুমি একবারে সব বলে ফেলো কেন বলো তো? তুমি একবারে সব বলবে না, আমি ভাবছিলাম তুমি পরে অন্য কথা বলবে। মামা বলছে, হৃদয় আমি কি আর নিজে বলি রে? মা আমাকে রাস ঠেলে দেন, তাই তো আমি বলি। আমি একটি কথাও নিজে বলি না রে হৃদয়, একটি কথাও বলি না, মা রাস ঠেলে দেন। আপনারা জানেন, যারা ধান মাপে, ধান যখন মাপতে থাকে পিছন থেকে একজন রাস ঠেলে দেয়, মাপা হয়ে গেল আবার তুলে নিয়ে আবার মাপে। ঠাকুরের মুখের কথা সবসময় মা রাস ঠেলে দিতেন, তবে তো তিনি সব কিছু করতে পারতেন। এই যে আমরা বলি ত্যাগ বলে কিছু নেই, বৈরাগ্য বলে কিছু নেই, আমরা ত্যাগের কথা শুনি না ঠাকুরের জীবনের 2 একটা?
কোনো অসুবিধে নেই তো? আমরা ঠাকুরের একটা দু একটা ত্যাগের কথা শুনি না? কি ত্যাগ নেই, বৈরাগ্য নেই বলে সবাই অভিমান করে এবং কত গাল ভরা কথা বলে এবং মানুষকে অপমানসূচক কথা বলে। যেই শব্দ আপনার হৃদয়ে গিয়ে বিঁধবে, তাতে যদি আপনি কষ্ট পান, আপনি জানবেন ও মানুষ নয়, ও পশুর থেকেও নীচ। যে মানব জীবন আমরা পেয়েছি, সেই অমৃত পুরুষের কথা, যাদের কথা আমরা গুণগান করছি, আপনাদের শোনাচ্ছি, সেগুলো বাদ দিয়ে মানুষকে হন্ট করে কোনো কথা কিন্তু কল্পনাও করা যায় না। কেননা আমরা তো মানুষ, অন্য ইতর শ্রেণীর প্রাণীর থেকে তো অনেক অনেক উপরে। আমি ভাবতে পারি অনেক দূর পর্যন্ত, আপনি ভাবতে পারেন অনেক দূর পর্যন্ত, আর ওই ইতর শ্রেণীর প্রাণীগুলো সেটা ভাবতে পারে না। ওদের সঙ্গে আমাদের এখানেই তো ফারাক, এখানেই তো মানুষ শ্রেষ্ঠতর জীব। এবং সেই মানুষের এই অধোগতি এবং দুর্গতি দেখে খুব কষ্ট হয়, কখনো কখনো কষ্ট হয়। তো আমরা দেখছি যার কিছু করবার ছাড়বার কিছু ছিল না, তিনি ছাড়বেন কি? হ্যাঁ, তিনি অনেক ছেড়েছেন। আমরা জানি বুদ্ধদেব ত্যাগ করেছেন, প্রচুর ত্যাগ করেছেন। তার স্ত্রীকে ছেড়েছেন, তার পুত্রকে ছেড়েছেন সন্ন্যাসী হওয়ার জন্য। শুধু তাই নয়, তার রাজ্য ছেড়েছেন, সম্পত্তি ছেড়েছেন। খুবই ভালো কথা। আপনারা তো বুদ্ধদেবের কথা জানেন, কারণ আপনারা জানেন নেপালের ওই সমস্ত অঞ্চলগুলো একটা সময় সামান্য একটা ক্ল্যান, একটা গোষ্ঠী ওরা চালাতো এবং তাদের প্রত্যেকেই রাজা নামে অভিহিত হতো। তাই বলে তারা যে দেশের রাজা ওই রকম নয়, ওই ইতিহাস তাই বলে। কিন্তু আমাদের কাছে প্রচারিত হয় অন্যভাবে, যে রাজার ছেলে। ঠিক আছে, রাজার ছেলে, একটা গোষ্ঠী, সেখানে সবাই রাজা, তারাই সেই অঞ্চল চালান। তাঁর ছেলে, তিনি শুদ্ধদমের ছেলে ছিলেন, কিন্তু তিনি কি ছাড়লেন? স্ত্রীকে ছাড়লেন, পুত্রকে ছাড়লেন, সেই রাজ সম্পত্তি যা সেটা ছাড়লেন, ছেড়ে তিনি মানুষের কল্যাণের জন্য পথে বেরোলেন। এবার আমরা আসি, ঠাকুর কি ছাড়লেন? তার তো একটু আগে বলেছি ছাড়ার কিছু ছিল না। বাবার তো সেই সম্পত্তি ছিল না, ওই রকম রাজ পরিবার ছিল না, ওই রকম বড় বউ ছিল না সেই সময়। হ্যাঁ, পরবর্তী সময় কি হয়েছে না হয়েছে আমি জানি, আপনি জানেন, এখানে সবাই জানে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে তিনি ছাড়লেন কিছু সময়ের জন্য, কিন্তু কোনো টাকা পয়সা তিনি হাতে নিতে পারতেন না। তার স্পর্শে, ধাতু দ্রব্যের স্পর্শে তার হাত বেঁকে যেত। কেন? নামা কোশ্চেন মেয়ারাইজ ফর দ্য কজ ইউ হ্যাভ। এর পেছনে ধাতু দ্রব্য ধরলে তার হাত পা বেঁকে যেত, তিনি ধরতে পারতেন না। নরেন্দ্রনাথ এই কথা শুনে বিশ্বাস করেনি। ফিলোসফি পড়া ছেলে, সে বিশ্বাস করেনি। বলছে ঠাকুরের এগুলো ভনিতা, আর তোমরা যাকে ঠাকুর বলো সে অর্ধ উন্মাদ, মনোম্যানিয়াক। আমি তাকে মানি না, আমি তাকে পরীক্ষা করব। তিনি ঠাকুরের সঙ্গে দেখা করতে এসেছেন। এসে শুনলেন তিনি কোথাও শিষ্য বাড়ির গেছেন, দেখা করছেন, ঈশ্বরীয় প্রসঙ্গ করবেন। তার মনে খুব খুশি হলো, যাক আজকেই তাই নয়, তাহলে আমি পরীক্ষা করব তিনি ধাতু ধরতে পারেন না, এটা আবার কখনো হতে পারে নাকি। আজকেই চরম সময়। তিনি ঠাকুরের ঘরে ঢুকলেন। ঘরে ঢোকার সময়, এই সময় একটা গাড়ির, মোটর গাড়ির হর্ন যেন তিনি শুনতে পেলেন। তিনি আরো নিশ্চিত হলেন যে ঠাকুর আসছে, ঠাকুর আসছে। তিনি একটি মুদ্রা ঠাকুরের বালিশের তলায়, চাদর তুলে তার বালিশের তলায় রেখে দিলেন। ঠাকুর তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তার সেবককে বললেন, আমাকে একটু জল দাও। ঘটিতে করে পা ধুয়ে তিনি ঘরে আসছেন। এসে যেই না বিছানায় বসতে যাবেন, একেবারে ছটফটিয়ে উঠলেন, আরে হ্যাঁ দেখতো দেখতো দেখতো, এই কি হয়েছে, কি হয়েছে, আমি বুঝতে পারছি না, কেন কেউ কামড়াচ্ছে বোধ হয়। সেবক বালিশ সরালো, কিছু নেই। চাদরটা তুলে দেখলো একটা মুদ্রা রয়েছে, আর পিছনে দূরে দাঁড়িয়ে রয়েছে নরেন্দ্রনাথ। ঠাকুর বুঝতে পারলেন এ তো আমাকে পরীক্ষা করা হলো। তিনি বলছেন, নরেন, সাধুকে ভিড়ে দেখবি, সব সময় প্রমাণ দেখে নিবি। সাধু বলছে বললেই বুঝবি না, তাকে পরীক্ষা করবি। পরীক্ষা ছাড়া কিছু উত্তর হয় না রে বাবা, আমি তো জানি, আমি তো জানি। তিনি বলছেন, তা মানে তুই নরেন, তোকে আমি ডাকি। বলছি, তুই তো আগামী দিনে সবার কথা কচ কচ করে কেটে দিবি, সে ভাষা বাংলা হোক ইংরেজি হোক।
তুই তাদের কথা কেটে দিবি কচকচ করে। আমি তো জানি, সেই দৃশ্য তো আমি দেখেছি। আপনারা জানেন সপ্তর্ষি মণ্ডল থেকে তিনি আবির্ভূত হয়েছিলেন এবং সেখানে একটি দেব শিশু, সে এক ঋষি, 7 জন ঋষির একজন ঋষিকে গলা ধরে বলেছিল, আমি যাচ্ছি, তুমিও আমার সাথে যাবে। সেই সুরমূর্ছনা সঙ্গীত যেন শুনবার পর তিনি মাথা নেড়েছিলেন। তারপরেই তো আমরা সে কথা বলি যে তিনি কোথা থেকে এসেছেন, কোথা থেকে তাকে কে চিনেছে প্রথম, আমরা তো জানি। এবং রামকৃষ্ণদেব যার জন্য বলেছেন ও সহস্র দলপদ্ম, ওর মধ্যে 18টা গুণ আছে। এই যে কেশব সেনের কথা আমরা বলি, বিলেতে তিনি যখন বক্তৃতা দেন, রানী তার বক্তৃতা শুনে যেন অজ্ঞান হয়ে যান, এইরকম তার একটি মাত্র গুণের বহিঃপ্রকাশ। আর ওই যে নরেন, নরেনকে দেখছিস, ওই নরেনের মধ্যে এইরকম 18টা গুণ আছে। কোনটা ছাড়বো, কোনটা রাখবো? সারা পৃথিবী তাকে মাতিয়ে দেবে এবং সেও সারা পৃথিবীকে মাতিয়ে দেবে। তার জন্যই তার জন্ম হয়েছে। আমি শুধু তাকে একবার বলেছি, আমি যতদিন থাকি তুমি ততদিন থাকো, তুমি আমার আগে চলে যেও না। আপনারা জানেন যতদিন ঠাকুর ছিলেন, নরেন ততদিন তো ছিলেন। তারপরেও যে সময় তার স্বরূপ চিনতে পেরেছেন, তারপরে আর একদিনও তিনি থাকেননি। তো আমরা যেই কথা বলছিলাম, ঠাকুরের কথা বলছিলাম, যে ঠাকুর যেভাবে যেভাবে সব পরীক্ষা দিয়ে বড় হয়ে উঠেছেন। এই যে ধর্মের কথা বলি, ধর্ম নাকি আজগুবি। আমার খুব মনে আছে, স্বামী গম্ভীরানন্দ মহারাজ তার ঘরে বসে আছি, আমি তখন গবেষণা করছি। গম্ভীরানন্দ মহারাজ বলছেন, তখন তোমার কাছে একটা গল্প শোনাবো। আমি কি মহারাজ বলুন? তো প্রেসিডেন্ট মহারাজ, বেলুড়ের প্রেসিডেন্ট, মানে তাদের তো চাল চলনটা একটু আলাদা থাকে। আমি তখন ছাত্র, অহরহ যাই। তো বলছেন, তোমাকে আজকে একটা গল্প শোনাই, এটি তোমার কাজে লাগবে আগামী দিনে। কারণ তুই চলছি, চলতে চলতে তার পায়ের জুতোটা ছিঁড়ে গেল জানো। তো সে সামনে একজন মুচি দেখি বসে আছে, আমি তার কাছে নিয়ে গেলাম। তো নিয়ে যাবার পর সে জুতোটা সারাই হলো, সে পকেট থেকে বার করে তাকে একটি টাকা দিল। কিন্তু কি আশ্চর্য, সেই মুচিটি সে খুঁজে খুঁজে 4 আনা নিয়ে আর 12 আনা ওই লোকটিকে ফেরত দিতে গেছেন। কিন্তু উনি তো আমেরিকান, তো ভেবেছে ওই কাজের জন্য ওই 1 টাকাটাই হয়তো যথেষ্ট, তিনি কিছু ফেরত দেবেন না, আর এও দেবেন সেই টাকাটা। তো বলছেন তিনি তখন, ওই আমেরিকান বলছেন, মহারাজকে বলছেন, দেখুন আপনাদের দেশের লোকরা গরিব থাকবে না কেন, আমি টাকা দিতে চাইছি, সে টাকা নিতে চাইছে না, সে আমাকে ফিরিয়ে দিচ্ছে। মহারাজ তখন বলছেন, না 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 না, তুমি ভুল বুঝছো, ও তো ওর পাওনাটা রেখে দিয়েছে, ওর মধ্যে ধর্মভাব প্রবল, ওর যতটুকু পাওনা ততটুকু রেখেছে, রেস্ট অফ দ্য পার্ট ও তোমাকে দিচ্ছে, ফেরত দিচ্ছে। এটাই তো আমাদের এখানে নীতি, ধর্মীয়ভাবে এটাই নীতি। তাহলে যারা গরিব তাদের কোনো ধর্ম হয় না, নিরক্ষর তাদের কোনো ধর্ম হয় না, তারা ধর্মশাস্ত্র করতে পারে না, তাদের জ্ঞান থাকে না। একেবারে আজগুবি কথা। কেমন উল্টো বুঝেছিল সে আমেরিকান ভদ্রলোক। মহারাজ তখন বললেন, দেখো তখন যদি এদের ভুল না ধরিয়ে দিই, ভারতবর্ষের মানুষদের সম্পর্কে ওরা ভুল বুঝবে, পৃথিবীতে সেই সংখ্যা অনেক বেশি হবে, যা ছাড়িয়ে 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 চলে যাবে। তার কারণ তিল থেকে তাল হয় আমরা জানি, কিন্তু আসল সত্য কিন্তু লুকিয়ে থাকে। ওই যে মানুষটি আমরা মুচি বলি, জুতো সেলাই করছে, ওরও তো একটা ধর্ম আছে, বলো। ও তার ধর্ম থেকে তো বিচ্যুত হয়নি। এই তো মনুষ্যত্বের লক্ষণ। এটাই তো আমরা বাংলায় এটা পাই, ভারতীয়দের মধ্যে এটা পাই, কেন হবে না? স্বামীজি বলছেন, একজন মহিলা সমস্ত পাথর ভাঙছে, তার পিঠে একটা শিশু, সেই শিশুকে নিয়ে বড় একটা পাথরের চাই নিয়ে তিনি উঠতে যাচ্ছেন। স্বামীজি বলছেন, আমার বুকটা ব্যথায় ভরে উঠছে, জানিস হরি, আমার বুকটা ব্যথায় বড় ভরে উঠছে। কেননা তোদের কি মত হয়েছে আমি জানি না, এই ঈশ্বরের উপাসনা করতে করতে আমি দেখেছি অনুভূতি কীট পরমাণু, তো এই সর্বত্র ছড়িয়ে আছেন তিনি।
আমার তাদের ব্যথায় বুকটা বড় বেড়ে গেছে রে, আমি বড় ব্যথা অনুভব করছি। হরি মহারাজ বলছেন, ঈশ্বরীয় প্রসঙ্গ পরে তার স্বামীজি, ঠিক আছে আপনি আপনার বেদনার কথা বলুন। আপনারা তো জানেন যারা ঈশ্বর দর্শন করে তাদের হৃদয় বড় মহৎ হয়। আর আমরা জানি কোনো কোনো মানুষ বলে বেড়ায় ওই যে যারা গেরুয়া কাপড় পরে তারা সমাজের চ্যুত, সমাজের মানুষের জন্য তারা কোনো কিছু ভাবেন না। স্বামীজি প্রতিটা রক্তবিন্দু তাদের দান করে দিয়ে গেছেন, জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত দান করে দিয়ে গেছেন। মাদ্রাজে শশী মহারাজ ঘুমিয়ে আছেন, অল অন এ সাডেন তিনি দেখছেন স্বামীজি মহারাজ তার কাছে এসেছেন, এসে বলছেন, স্বামীজি বলছেন, শশী আই হ্যাভ স্প্যাট আউট দ্য বডি, শশী শরীরটাকে আমি থুতুর মতো ছিটিয়ে দিয়ে এলাম, ওঠ ওঠ অনেক কাজ বাকি আছে, আর ঘুমোস না। স্বামী রামকৃষ্ণানন্দ শশী মহারাজ তড়াক করে লাফিয়ে উঠেছেন এবং সেই সময় তিনি জানতে পারলেন স্বামীজির মৃত্যু সংবাদ এসেছে। দুটো একই সময় ঘটেছে। পরবর্তী সময় রামকৃষ্ণানন্দ বলছেন, আমাকে জাগিয়ে দিয়ে গেল পরবর্তী সময় কাজ করার জন্য, কিন্তু নিজে আর রইল না। স্বামীজি তো বলেছেন মায়ের কাজ কি করে করতে হবে, ঠাকুরের কাজ কি করে করতে হবে। বলছেন, মা আমার মানুষ করো। কিরকম মানুষ? নরসিংহ করো, নরোত্তম করো। আপনারা জানেন স্বামীজির নাম ছিল বীরেশ্বর, বীরশ্রেষ্ঠ, নরেন্দ্র, নরশ্রেষ্ঠ। সেই রকম মানুষ করতে হবে যারা সিংহের মতো এগিয়ে এসে সমস্ত সমস্যা সমাধান করবে, মোকাবেলা করবে। এই বোধ বুদ্ধি পেয়েছি কোথা থেকে? পেয়েছি তো ওই